আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবি, নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি। কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি ঘরে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি ঘরে ফিরে দেখিলাম আমার কন্যা। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আল্লাহ রাসূলের কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দাগিয়া কলবে বিয়ে করলাম খুব সুন্দরী একটা মেয়ে দেখে, আমার বউ খুব সুন্দরী, আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো অন্তঃসত্ত্বা হলো, তাকে আমি দেশে রেখে বিদেশে কাজ করতে চলে যাচ্ছি, আমার বউয়ের বাচ্চা হবে আর কিছুদিন পরে, আমি যাচ্ছি বাইরে কাজ করতে, ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, যাবার সময় আমার স্ত্রীকে বলে গেলাম ও আমার স্ত্রী, আমার যদি একটা কন্যা, আমার যদি পুত্র সন্তান হয় তার সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই, মেরে ফেলে দিও, আমার খবরও দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম, 4 বছর পরে বাড়ি ফিরলাম, যখন গ্রামে মাটিতে পা দিলাম সবাই আমাকে ডেকে বলল দাহিয়া কালবি, তোমার তো ছেলে হয় না, হয়েছে মেয়ে, তুমি তো কাপুরুষ, তুমি সুপুরুষ নও, যাও তোমার স্ত্রী সেই মেয়েটাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যদি পারো তাকে গিয়ে মেরে ফেলে দাও, যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজ থেকে বার করে দেওয়া হবে। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না, কেমন করে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায় ভাবতে শুরু করলাম। বাড়িতে যেই না গেলাম আমার মেয়েটা সেই ছোট্ট জামিলা ছুটে আসলো আমার কোলে এসে গালে মুখে চুমা দিতে শুরু করলো, আর আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো। ফুটফুটে সেই মেয়েটা আমাকে ডাকছিল, কিন্তু আমার রাগ হচ্ছিল, ভাবছিলাম মেয়েটাকে কেমন করে মেরে ফেলে দেওয়া যায়। তারপর মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। আমি কি করি গাই, আমি কি করি গাই, ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। আমি কি করি গাই, ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই।
নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সে কিছু পরে পানির দরে করে হাহাকার, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতিয়া আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতিয়া আমার মেয়েটাকে বললাম চলো মা তোমাকে একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার মেয়েটা নতুন পোশাক পরে রেডি হয়ে আমার সঙ্গে চলতে শুরু করলো। মরুভূমির উপর দিয়ে যখন দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে কিছুটা দূর গিয়ে আমার মেয়েটা দাঁড়িয়ে গেল। আমাকে বললো আব্বা আমাকে একটু পানি পান করাও, আমার পিপাসায় বুকটা ফেটে যায়, আমাকে একটু পানি পানি খেতে দাও। আমি বললাম মা এটা তো মরুভূমি, এখানে তো সেখানে এখানে পানি পাওয়া যায় না মা, কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, তবে একটু চেষ্টা করে দেখি একটা গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত খুঁড়তে শুরু করলাম, যখন বালিগুলো ছিটকে ছিটকে আমার গায়ে মাথায় লাগছিল, ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল আর ঘামগুলো মুছে দিচ্ছিল, আর বলছিল আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তোমাকে অনেকদিন পরে পেয়েছি আব্বু, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বারবার বলছিল, কিন্তু তার কোনো কথা না শুনে আমি গর্ত খুঁড়তে শুরু করলাম। যখন কমপ্লিট হয়ে গেল, শুকনো খটখটি মাটি, আমার মেয়েকেটাকে বললাম এই কবরের ভিতরে এই গর্তের ভিতরে নেমে যাও, এখানেই পানি পেয়ে যাবে। সে যখন গর্তের ভিতরে নেমে গেল, কিন্তু দেখলো পানি নাই, বলল পানি তো নাই। তখন আমি সঙ্গে সঙ্গে সেই সুযোগটা কাজে লাগালাম। কি করলাম কবি লিখছে শোনো, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ বাড়ি আগে বললো আমারে, যার দমটি বন্ধ বাড়ি আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আর কবু তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কবু তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কবু তোমারে। আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। যখন বালতি ফেলতে শুরু করলাম, যখন তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বললো আব্বু আমাকে মেরো না, মায়ের কাছে ফিরে যেতে দাও, কারণ আমার মা আমাকে বড় ভালোবাসে। ও আব্বু তোমাকে যদি আব্বু বলে ডাকলে তুমি অসন্তুষ্ট হও, আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমাকে মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। বালি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত হয়ে গেল, আমার মেয়েটা চিৎকার করে কাঁদছিল আর বলছিল আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, কোনো দুঃখ নাই, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আব্বু, কিন্তু বিশ্বাস করো আমাকে মেরে ফেলে দেওয়ার আগে শেষ ইচ্ছাটা একটু পূরণ করো, ও আমার আব্বু আমার মাকে জীবনের শেষবারের মতো একবার দেখতে দাও। কিন্তু কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ ঢেকে দিলাম গর্তের ভিতরে, বালি চাপা দিয়ে দিলাম, আমি অপেক্ষা করছিলাম কখন মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমি কিছুক্ষণ পরে ওই কুয়ার ভিতর থেকে, ওই কবরের ভিতর থেকে মেয়েটা তিনবার তিনটে চিৎকার দিয়ে আওয়াজ করে বলল মা 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 বলে ডাকতে ডাকতে চিরজীবনের মতো ছটফট করতে করতে আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার নিজে হাতে করে আমার মেয়েটাকে কবর দিয়েছি জীবন্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা কেমন করে হবে একটু আপনি বলে দেন। নবী আমার নবীর দিকে ফিরে দেখে নবী ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে নিয়ে নবী পাকের জামা মোবারক ভিজে গেছে। নবী কাঁদছেন আর বলছেন, দাহিয়া কলবি, তুমি কি জানো না তুমি কি অন্যায় করেছো? তুমি কি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, আর সেই বেহেশতকে তুমি জীবন্ত কবর দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ বেহেতার জানে। কিন্তু তুমি ভুলে যেও না, আমি নবী, আমি 4 কন্যা সন্তানের পিতা। তুমি আমার সামনে কম আসবে, কারণ তোমাকে দেখলেই আমার মেয়েদের কথা আমার মনে পড়ে যাবে। খবরদার খবরদার, আমার সামনে তুমি কম আসবে। কিন্তু তারপরে কি ঘটনা ঘটছে, কবি শেষ কথায় লিখছে, শোনো। দয়ার নবী কেঁদে বলে, দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ার নবী কেঁদে বলে, দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছ সাহাবী, তুমি ঈমান এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি। বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর, বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর, এই নারী জাতি গোলাম তোমার জান্নাতীর রাগাবার, এই নারী জাতি গোলাম তোমার জান্নাতীর রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি